আজকের ভিডিও শুরু করছি একটা পরিসংখ্যান দিয়ে। ইউটিউবে এখন ১২ কোটির বেশি চ্যানেল রয়েছে। এর ভিতর থেকে ৯০% চ্যানেল কখনো ১,০০০ সাবস্ক্রাইবারে পৌঁছাতে পারে না। মাত্র ৬% চ্যানেল মনিটাইজেশন অন করতে পারে। আর মাত্র ০.৬% চ্যানেল ১,০০,০০০ সাবস্ক্রাইবারে পৌঁছাতে পারে, মানে সিলভার প্লে বাটন পায়। আর বাকি হিউজ পরিমাণ যে ক্রিয়েটর, তারা ব্যর্থ হয়। আর এই ০.৬% ক্রিয়েটর যে সফল হয়, কিভাবে সফল হয়? আর আপনি কিভাবে সফল হতে পারেন, এই বিষয় নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। একজন সফল ক্রিয়েটরের জার্নি কেমন হয়, এটা বোঝার আগে আপনাকে জানতে হবে সবকিছু শুরু হয় এক্সপেকটেশন দিয়ে। অধিকাংশ নতুন ক্রিয়েটর মনে করে ইউটিউব খুব সহজ, এখানে সবকিছু খুব সহজে হবে। তারা ভাবে কয়েকটা ভিডিও রেকর্ড করে আপলোড করলেই হয়তো মানুষ দেখতে শুরু করবে। অনেকে ভাবে একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেই লাইফ সেট হয়ে যাবে। এই এক্সপেকটেশনের কারণেই অধিকাংশ ক্রিয়েটর ইউটিউব শুরু করে। আর পরে যখন ইউটিউবের আসল রিয়েলিটি বোঝে, তখন তাদের এই এক্সপেকটেশনই ডিমোটিভেটেড করে দেয়। যখন তারা দেখে ইউটিউবে সফল হতে পরিশ্রম লাগে, স্কিল লাগে, টাইম লাগে, কনসিস্টেন্সি লাগে, আর যখন দেখে ভিডিওতে ভিউ আসছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, টাকা ইনকাম হচ্ছে না, তখন তারা অল্প কিছু ভিডিও বানিয়ে কুইট করে চলে যায়। কিন্তু যারা সফল হয় তারা কি করে? তারা চেষ্টা করা ছাড়ে না। কোনো ভুল হলে সেই ভুল সংশোধন করে। আর প্রতিনিয়ত শেখার চেষ্টা করে কিভাবে পরবর্তী ভিডিও আরও ভালো করা যায়। আর এই বিষয়গুলোই একসময় তাদের সফল করে। একটা কথা মনে রাখবেন, ইউটিউব শর্টকাটে টাকা ইনকাম করার জায়গা না। এখানে আপনাকে দীর্ঘমেয়াদী গেম খেলতে হবে, ম্যারাথন দৌড়াতে হবে, এখানে টেস্ট ইনিংস খেলতে হবে, এখানে আউট হওয়া যাবে না। আর যদি শুধু টাকা ইনকাম করার জন্যে ইউটিউব শুরু করেন, তাহলে কাজ হবে না। যদি কন্টেন্ট বানানোর দিকে আগ্রহ থাকে, যদি কন্টেন্ট বানাতে আপনার ভালো লাগে, তাহলেই আপনি এখানে আসবেন, তাহলেই আপনি ইউটিউব শুরু করবেন। তা না হলে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে শত শত ভিডিও বানানোর মানসিকতা নিয়ে ইউটিউব শুরু করতে হবে। কারণ আপনার প্রথম দিকের ভিডিও কেউ দেখবে না। কারণ প্রথম দিকে আপনি ভালো ভিডিও বানাতে পারবেন না। আর এটাতে কোনো সমস্যাও নেই। কেউ শুরুতেই পারফেক্ট হয় না। পারফেকশন আসে ভিডিও বানাতে বানাতে, ভুল করতে করতে। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন ৫-১০টা ভিডিও বানানোর পর আপনি মনে করেন ভিউ কেন আসছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, টাকা ইনকাম কেন হচ্ছে না। এত অল্পতে যদি হতাশ হয়ে যান, তাহলে আপনি এখানে সাকসেস হতে পারবেন না। কন্টেন্ট ক্রিয়েশনের টিকে থাকার খেলাটাই আসল খেলা। আপনি যদি টিকে থাকতে পারেন, তাহলে শুধুমাত্র আপনি সাকসেস হবেন। আরেকটা অভ্যাস থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। বেশি সময় ধরে ফেসবুক স্ক্রল করে সময় নষ্ট করবেন না। তার থেকে ভিডিও রেকর্ড করার পিছনে সময় দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি বেশিরভাগ সময় ফেসবুক স্ক্রল করে সময় নষ্ট করেন, ভিডিও রেকর্ড না করে, তাহলে কিন্তু আপনি নিজেকে পিছিয়ে দিচ্ছেন। খুব বেশি সময় ফেসবুক স্ক্রল না করে নতুন নতুন ট্রিক শেখেন, নতুন নতুন স্কিল শেখেন, আর সেইগুলো আপনার পরবর্তী ভিডিওতে অ্যাপ্লাই করেন। তাহলে আপনি বেশি দ্রুত গ্রো করতে পারবেন। আর একটা কথা, শুরুতেই ইউনিক ভিডিও বানাতে যেয়ে এমন ভিডিও বানাবেন না যে ভিডিওগুলো কেউ দেখে না। আপনি প্রথমে দেখবেন আপনার নিশে কোন ধরনের ভিডিওগুলো ভালো চলছে। মানে আপনি যেই বিষয়ে ভিডিও বানান, সেই বিষয়ে কোন ভিডিওগুলো বেশি ভিউ পাচ্ছে, বেশি সাবস্ক্রাইব হচ্ছে, সেই ভিডিওর কাঠামো বোঝার চেষ্টা করবেন। তারপর আপনার নিজের ক্রিয়েটিভিটি যোগ করবেন। আর তখনই দেখবেন আপনার চ্যানেল আলাদা হয়ে উঠেছে, আর দ্রুত গ্রো করাও শুরু করে দিয়েছে। আর আপনি কোন বিষয়ে ভিডিও বানাবেন, সেটা আপনাকে আগেই ক্লিয়ার থাকতে হবে। আজ গেমিং ভিডিও, কাল ট্রাভেল রিলেটেড ভিডিও, পরশু মোটিভেশনাল ভিডিও। এইভাবে যদি করেন, তাহলে কাজ হবে না। আপনার অডিয়েন্সও কনফিউজড হয়ে যাবে, আর ইউটিউবের অ্যালগরিদমও বুঝতে পারবে না আপনার ভিডিও কাদের সামনে শো করানো হবে। তাই নির্দিষ্ট একটা টপিকের উপরই ভিডিও বানাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, স্টোরি টেলিং, ক্যামেরার সামনে কথা বলা, ভিডিও এডিটিং। এইসব স্কিল রাতারাতি ইমপ্রুভ হয় না। আপনি যত বেশি ভিডিও বানাবেন, এইসব স্কিল তত বেশি ইমপ্রুভ হবে। তাই ভিডিও বানানোর দিকে বেশি আগ্রহ থাকতে হবে। আর আপনাকে কনসিস্টেন্টলি ভিডিও বানাতে হবে। তাহলে এই স্কিলগুলো দ্রুত ইমপ্রুভ হবে। আরেকটা বিষয় হচ্ছে, প্রয়োজনে নিশ পরিবর্তন করতে ভয় পাবেন না। ধরেন আপনি কোনো একটা টপিকের উপর ভিডিও বানাচ্ছেন, কিন্তু আপনার ভিউ আসছে না, সাবস্ক্রাইবও বাড়ছে না। এর মানে এই না যে আপনি খারাপ ভিডিও বানাচ্ছেন। অনেক সময় এমন হতে পারে, আপনি যেই টপিকটা সিলেক্ট করেছেন, সেই বিষয়ে মানুষের ইন্টারেস্ট কম, মানে সেই টপিকের উপর অডিয়েন্স কম আছে, অথবা প্রতিযোগিতা অনেক বেশি। এক্ষেত্রে নিশ পরিবর্তন করার সিদ্ধান্ত আপনার চ্যানেলের ভবিষ্যৎ পাল্টেও দিতে পারে।
একটা কথা মনে রাখবেন, ইউটিউবে সফল হতে হলে আপনাকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাকে সেই সময় পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েট করে যেতে হবে, যেই কন্টেন্ট বানানোর পর আপনি নিজেই গর্ব করে বলতে পারেন এটা আপনি বানিয়েছেন। আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেস হওয়ার ইচ্ছা থাকে, তাহলে প্রবল ইচ্ছাশক্তি বাড়ান। আর প্রতিটা ব্যর্থতাকে একটা ফিডব্যাক হিসাবে নেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড আরও ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।